আওয়ামী লীগ একটা কাম বালা করছে। 5 আগস্ট যদি 2024 সালে 5 আগস্টে যদি পতন না হইতো, তাইলে বাঙালিরা জীবনও বুঝতো না যে বাংলাদেশের যেই দুরবস্থা বা এদিকে ওদিকে মব সৃষ্টি হচ্ছে, তাহলে মানুষ এগুলা বুঝতে পারতো না যে ছিনতাই, এদিক দিয়ে লুট করতেছে, এদিক দিয়ে রাত্রে বাড়িতে পারতেছে না মানুষে। তো বাঙালি জাতির চিনাই দিয়ে গেছে। আর যদি 5 আগস্ট যদি না হইতো পতন আওয়ামী লীগের, তাহলে মানুষ মনে করতো আওয়ামী লীগ মনে খারাপ। কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আওয়ামী লীগের দরকার। যে অবস্থা চলতেছে এখন বাংলাদেশে, অনেক মানুষে কইতে আছে, কিন্তু মানুষে এখন ভয়ে কিছু জায়গায় কয় না যে আওয়ামী লীগে ট্যাগ দিবে, তার জন্য ভয়ে বলে না। কিন্তু সবার ভিতরে একটাই আওয়ামী লীগ, ওই চিন্তাটাই আছে এখন মাথায়। ভালো কাম করছে আওয়ামী লীগ যাইয়া মানুষকে বুঝাইতে পারছে যে আওয়ামী লীগ যে ভালো না খারাপ, এটা বাংলার জনগণ এখন বুঝে যে বাংলাদেশ আওয়ামী লীগ কী অবস্থা, ভালো আছিল না খারাপ আছিল। এখন রিক্সাওয়ালারা যারা রিক্সা চালায় একবারে নিম্ন ফ্যামিলির, তারা বুঝতে পারতেছে যে কি অবস্থা বাংলাদেশের। অনেক জায়গায় অনেকজনে প্রকাশ করে, কেউ প্রকাশ করে না ভয়ে যে কিনি করে। আবার রিক্সাওয়ালারা কয় তো এখন সাংবাদিকরা এগুলো তুলে না, কিন্তু ওই যে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার এগুলা প্রকাশ হয়, কিন্তু ফেসবুকে প্রকাশ হয় না। এটা আমি মনে করি ধন্যবাদ আওয়ামী লীগকে 5 আগস্টে পতন হওয়াতে। বাংলার মানুষ এখন বুঝতে পারতেছে, বা আওয়ামী লীগেরও একটা শিক্ষা হয়েছে পতন হওয়াতে। মানুষও এখন বুঝতে পারতেছে কষ্ট কি জিনিস, যে মানুষের যে এত কষ্ট হইতে আছে, রাস্তাঘাটে বাড়িতে পারতেছে না, মব হচ্ছে, এই অবস্থা হচ্ছে এখন বাংলাদেশে। কিন্তু ইনশাল্লাহ আবার আওয়ামী লীগ আসবে ফিরা, এটা বাংলার জনগণে আনবে ফিরা। কারণ কি, যে অবস্থা চলতেছে বাংলার মানুষই ফিরা আনবে। আর যারা এখন চটর চটর করতেছে না, তারারও একদিন মানুষ দেখবে যে কি অবস্থা হয়। এই যে 2 দিন আগে কাদের সিদ্দিকীর ভাই মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আর অনেক মুক্তিযোদ্ধারা ছিল, তাদেরকে হেনাস্তে করা জামাতের লোকেগুলা, কিন্তু মব সৃষ্টি করা। তারা অনুমোদন নিয়ে তারা মিটিং করতেছে। 71 নামে একটা মিটিং বসছিল, ওরা কয়েকজন সাংবাদিক মিলে অনেকজন ছিল, তাদের উপরে অতিরিক্ত হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় না কোন কলেজের বিভাগের যে টিচার নাকি ছিল, উনি কে বাত্তি। তো এটা কি ঠিক হইল তাদের উপরে হামলা করা? এটা কাম্য ছিল না। কিন্তু 71-এ যারা দেশ স্বাধীন করছে, তারার বিপক্ষে এখন যারা 71-এ বিরোধিতা করছে, তারা আজকে এই বিপক্ষে যাইতেছে। যারা বাংলাদেশ স্বাধীন হইতে চায় নাই, তারা আজকে এই মব সৃষ্টি করতেছে। পরাজিত যারা ছিল 71-এ, তারা আজকে এই অবস্থা করতেছে মুক্তিযুদ্ধেরকে। তো মুক্তিযোদ্ধারা যারাই আছে বা তাদের সন্তান আছে, তারা একদিন অবশ্যই দাঁড়াবে, প্রতিবাদ করবে আশা করি। আর বাংলার মানুষও এখন সচেতন হইতেছে, যা অবস্থা চলতেছে বাংলাদেশে এখন অবস্থা বেশি ভালো না, দেখি তো আমরা। কিন্তু ইয়াতে নিউজগুলোতে এগুলো আসে না, এখন প্রচার করে না, তাদেরকেও হুমকি দেয়। তার জন্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, সবার কাছে যে পৌঁছায়। আর যারা নতুন, তারা অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবেন। আমরা সত্যের কথা বলি, কেউ দালালি করি না। আর যারা আমার এই ভিডিও দেখবেন, যারা পছন্দ না হয় তারা এড়িয়ে চলে যাবেন।
কিন্তু ব্যাড কমেন্ট করবেন। আর ব্যাড কমেন্ট করবেন মনে করেন যে প্রতিবাদ করমু, বাস দেমু, আইকলা বাস চিনেন, আইকলা বাস ডাইরেক্ট। কারণ আমরা কেউ ভয় পাইয়া কথা বলি না, আমরা এই বিতু পাবলিক না যে ভয় পাইয়া কথা কমু। যারা ভালো লাগে না এড়িয়ে চলে যাবেন, মোট কথা। ফলো থাকলে আনফলো দিয়ে চলে যাবেন, ব্যাড কমেন্ট করবেন না, মানে এগুলো পছন্দ করি না। আপনার মন চাইছে না আপনি দেখেন না, চলে যান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, প্রচুর শেয়ার দিবেন। খোদা হাফেজ।